গুড মর্নিং, কেমন আছেন সবাই? নতুন একটি পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো এখন সকালবেলা চা খেয়ে নিয়েছি। চাটা খেয়ে তো রান্নাবান্নার দিকে যেতে হবে, কারণ আমাকে যেহেতু সকাল 9টার মধ্যে রান্না কমপ্লিট করে হাজব্যান্ডকে দিয়ে দিতে হবে। তো সেই কারণে সকালবেলাই আমার রান্না প্রত্যেক দিন। আর রবিবারটা ছুটি থাকলেও রবিবার কিন্তু আমার ছেলের আবার ওই পাথফাইন্ডারে ক্লাস থাকে, সেদিন কিন্তু ওর জন্য রান্না করতে হয়। তো কোনো দিনই আমি সকালটা ছুটি পাই না। তো যাই হোক, থালা বাসনগুলো উপর দিয়ে নিচ্ছি, আর এই যে বাসনগুলো হাতের মধ্যে রেখেছি এগুলো নিয়ে আমি যাবো হচ্ছে রান্নাঘরে, কারণ এগুলো নিয়ে আমাকে রান্নাবান্না সারতে হবে। রান্নার আগে আরেকটি কাজ থাকে, সেটি হচ্ছে বাসি কাপড় জামাগুলো ধুয়ে একটু ছাদে মেলে দিয়ে আসা, কারণ এগুলো যদি না আমি এখন ধুই আর কিন্তু আমি সারাদিনে সেই স্নানের আগে আর সময়ই পাবো না, কারণ আমার আর স্নান টান করে আবার যে ছাদে আসবো সেই তখন, তার আগে কিন্তু আর ছাদে আসার আমার সময় হয় না। কিন্তু তখন যখন একতলার ছাদ ছিল, ছাদের মধ্যে কিন্তু হাজারবার আসতাম, আর এখন যেহেতু দোতলার ছাদ হয়ে গেছে, তো সেই কারণে না আমি একদম ছাদে আসতেই পারি না, কারণ এক তো অনেকটাই সিঁড়ি ভাঙতে হয়, তার উপরে হচ্ছে আমার একটা সময় সাপেক্ষ ব্যাপার। তো সেই কারণে ছাদে আর আসাই হয় না। তো যাই হোক, সকাল সকাল কাপড় জামাগুলো মেলে দিয়ে চলে যাব আর কি রান্নার দিকে, কারণ রান্নাবান্না আমাকে ঝটপট করে সারতে হবে। আর এই দেখুন সকাল সকাল কারা এসে বসে আছে দেখতে পাচ্ছেন, ভোর থেকে দৌড় ঝাঁপ আরম্ভ করেছে আর কি। ভাবলাম যে সকাল সকাল ছাদে যাই, তাহলে এই শুকনো কপিগুলো আর কি আজকে রোদ্দুর দিলেই শুকিয়ে যাবে, কিন্তু ওই তো হনুমান এসে হাজির, মোটেই দেওয়া যাবে না। থাক, এখন যদি দুপুরে বেলার দিকে ওরা চলে যায় তখন দেবো। আর দেখুন না, ঢ্যাঁড়সগুলো না গতকাল কাকিমা দিয়ে গেছে, কাকিমাদের জমিতে হয়েছে। কাকিমাকে আমি বলেছিলাম যে বাদ যদি ঢ্যাঁড়স বেরোয় আমাকে কিছু দেবেন, তো কাকিমা সেই কারণে এই ঢ্যাঁড়সগুলো দিয়ে গেছে। এই আবার বলছে আর কি যে খারাপ জিনিস কি মানুষকে দেওয়া যায়। আমি বলছি খারাপ কোথায়, এগুলো তো ভালোই ঢ্যাঁড়স, একটু বড়, শুধুমাত্র একটু বড় হয়ে গেছে। এখন বসে পড়েছি আনাজ সবজি কাটতে, আর আজকে রান্না করবো হচ্ছে শুক্তো, কারণ আগামীকাল আমাদের এখানে শীতলা মায়ের পুজো আছে, ডাঁটা টাটা খেতে নেই, সেই কারণে একটা ডাঁটা শুকিয়ে যাচ্ছে। ভাবলাম তাই একটু শুক্তো বানিয়ে নিই। শুক্তো করবো, ভেন্ডির ঝাল, বেগুন ভাজা আর টমেটো আছে, টমেটোর চাটনি করবো। এই রান্নাবান্না হবে আজকে। আর হ্যাঁ, গতকাল ওই পদ্মা শাকের ডাঁটাগুলো কেটে রেখেছিলাম, ওগুলো একটু পেস্ট করে নিয়ে মিক্সিতে আর ওই বড়া বানাবো। আর আমাদের মতো ঘরের বউদের শুধুমাত্র সকাল হলে একটাই চিন্তা এসে মাথার মধ্যে হাজির হয়, যে কি রান্না করব আর কি রান্না করব। সংসারের 8-5টা মানুষকে কি দিয়ে ভাত দেব, তাদের পাতে কি দিয়ে ভাত দেব, কারণ 19-20 রান্না হলেই তো তাদের মুখ ভারী হয়ে যাবে। আর এই সব কিছু কেটে কুটে নিয়ে ঝটপট করে রান্নাটাও করে নিলাম, রান্না করে নিয়ে হাজব্যান্ডের জন্য যথারীতি ভাতও বেড়ে নিয়েছি। তো পলতা শাকের বড়া করেছি, ভেন্ডির ঝাল, আর এদিকে করেছি ওই শুক্তো মতো ঝোল আর টমেটোর চাটনি, আর আলু পেঁপে একটু মাখা করে দিচ্ছি। আর ওদিকে মাছটা না হচ্ছে, আর মাছ খুব বেশি নেই, 3 পিস মতো মাছ আছে, ওই ছেলেকে 1 পিস দেবো, হাজব্যান্ডকে 1 পিস দেবো, আর শাশুড়ি আমি দুজনে হাফ হাফ করে খাবো আর কি। তো ভাঙর মাছ মা পাঠিয়ে দিয়েছিল, খুব টেস্ট মাছটা, জানেন তো, খুব ভালো। তো যাই হোক, ওদেরকে 1 পিস করে দিয়ে তারপরে আমরা হাফ হাফ করে খাবো। আর হচ্ছে হাজব্যান্ডকে এই ভাতটা দিয়ে ছেলেকেই আবার এক্ষুনি খেতে দিতে হবে, কারণ ও পড়তে যাবে, আমার একেবারেই মনে নেই। তো সেই কারণে আর কি আলু সিদ্ধ করব, কিন্তু আলু সিদ্ধটা না এখনও বসাইনি। তো হাজব্যান্ডকে ভাত দিয়ে ভাবছি বসাবো, কিন্তু ছেলে ইতিমধ্যেই যেহেতু পড়তে যাবে, তো ভাতের মধ্যে আলু দিয়েছিলাম, তো ভাবলাম ওইটা দিয়েই তাহলে ওকে এখন মেখে আপাতত ওকে দিয়ে দিই, তারপর আমাদের পরের চিন্তাটা পরে করব, কারণ ও যেহেতু পড়তে যাবে, মাস্টারমশাই পড়াবেন একটা সময়ের মধ্যে, তো পড়াতে বসবেন বলুন না, উঁচু ক্লাসের মাস্টারমশাই, এতো আর নিচু ক্লাসের মাস্টারমশাই নয় যে যখন তখন গেল 2-1 মিনিট এদিক ওদিক করে, সবাইকে যখন পড়াটা বোঝানো হয়ে যাবে, ও যদি যায় সমস্যা হবে। তো সেই কারণে ওকে বললাম, বাবু তুই আগে আলু ভাতে আছে ওই দিয়েই খেয়ে নে, আমরা সে পরে আলু সেদ্ধ করবো, যাহাই করবো খনি। আর ওর আবার একটু ওই আলু সিদ্ধর সঙ্গে পেঁয়াজ চাই, তো তাই আমি আর কি বললাম যে বাপি টিফিন তৈরি করছি, আমার সময় নেই পেঁয়াজ কুচোনোর, তুই একটু পেঁয়াজ কুচিয়ে নে বাবা। তো যাই হোক, দেখুন এত বড় ছেলেটাকে না মুড়ি মেখে দিতে হবে প্রত্যেক দিন। তো যাই হোক, মায়ের স্নেহ মমতা দিয়ে ভরিয়ে রাখি, তাই না বলুন? একটা সময় যখন আমি থাকবো না, তখন কিন্তু ওর এই কথাগুলোই মনে হবে। তো এখনও ক্লাস 12-এ পড়ে, কিন্তু এখনও ওকে আমার মুড়ি মেখে দিতে হয়। আপনারা কিন্তু কেউ হাসাহাসি করবেন না, আমি তাই ওকে বলি, বাবু আমি কিন্তু একটু ভিডিওতে বলে দেবো, তখন বুঝবি তুই।
আর এখন না ওই যে রান্নাবান্না করার পর হাজব্যান্ড তো বেরিয়ে গেল, তারপরে হচ্ছে ওই আলু কাকিমারা অনেক আলু দিয়েছিল, তারপরে পাশাপাশি সব মানুষের আলু চাষ আছে আমাদের এখানে, তো দিয়েছিল সেই সমস্ত আলুগুলো সব গুছিয়ে রাখলাম। সেগুলো আর ক্যামেরার মধ্যে করা হয়নি, ফুটোপাটা করে করলাম, করে নিয়ে তারপরে হচ্ছে ওই হাজব্যান্ডের জামা কাপড় কিছু ছিল কাঁচা ধোয়ার, সেগুলো সব ভিজিয়ে দিলাম। ভিজিয়ে দিয়ে এই তো মুড়ি খেতে বসেছি। খাওয়া দাওয়ার পর তারপর এবার ঘর বারান্দা মোছামুছি, থালা বাসন মাজা, কাঁচা কোচা সব আস্তে আস্তে করে হবে সারাদিন ধরে, টুকু টুকু করে। তো চলো মুড়িগুলো আগে খেয়ে নিই। আর খাওয়া দাওয়ার পর না উঠোনটা ঘর বারান্দাগুলো আগে ঝাঁট দিয়ে দিলাম, জানেন তো। ঝাঁটটা দিয়ে তো থালা বাসনও দেখুন আমার মাজা হয়ে গেছে, ওই যে বাসনের ঝাঁকায় এক ঝাঁকা উপর দিয়েছি, সব মাজা হয়ে গেছে। শুধুমাত্র দুটো কড়াই, হাঁড়ি, ভাতের হাঁড়িটা আর প্রেসার কুকার। আর ভাতের হাঁড়িটা আজকে মাজতাম না, হাতের হাঁড়ি বৃহস্পতিবারই মাজি, কিন্তু ঘটনা হচ্ছে আগামীকাল আছে আমাদের এখানে শীতলা মায়ের পুজো, তো আঁশের হাঁড়িতে তো খাওয়া যাবে না, তো সেই কারণে আর কি ভাতের হাঁড়িটা একটু মেজে নিলাম। আর এই ছোট্ট হাঁড়িটা করে তো ভাত করি। আর আমি না হাঁড়ির নিচে কী করি বলুন তো, মাটির সঙ্গে একটু সার্ফ মিশিয়ে নিই, তাহলে দেখি একদম মাজতে কষ্ট হয় না, পুরো একদম বাসন মাজার মতো একটু রগড়ালি চাপ দিয়ে উঠে যায়। আর এদিকে ছেলেটাও পড়তে গিয়েছিল, ও চলে আসলো, ওকে তাই বলছি বাবু একবার ব্যাংকে জানা, বইগুলো দিন আপ টু ডেট করাই হয় না ব্যাংকের বইগুলো, তো সেই কারণে ও যাবে আর কি আজকে। আর ও যেহেতু একটা স্কলারশিপে টাকা পেয়েছে, তো সেই কারণে ওকে বলছি বাবু আপ টু ডেট করে নিয়ে তাহলে বইয়ে উঠে যাবে টাকাটা। তো এই হচ্ছে ঘটনার কলতলাটা না একটু বাসন টাসন মাজার পর ভালোভাবে ঝাঁটও দিয়ে নিলাম। আর দেখুন না আমি এই উনুনটায় বেশ কিছুদিন হলো ভাত করছি, তো উনুনটা বেশ সুন্দর শুকিয়ে শুকিয়ে গেছে, কিন্তু ঘটনা হচ্ছে গত মানে সকালের দিকে দেখছি আর কি এই উনুনের গায়ে পিঁপড়েতে এত পরিমাণে মাটি তুলেছে, মানে ধারণা করার বাইরে। তো আমি সকালের দিকে কি একটা কিছু দিয়েছিলাম, তো সোশ্যাল মিডিয়ার সেই সমস্ত নাম বলছি না, তো যাই হোক দিয়েছিলাম, তো সেই কারণে পিঁপড়েগুলো সব মরে গেছে। তো সেই জন্য আর কি এখন ভালোভাবে ঝাঁট দিয়ে নিচ্ছি, দেখি তারপরে একটু বেলার দিকে ভালোভাবে নাতা দিয়ে নেবো, আর ঝাঁটটা দিয়ে তারপরে রান্নাঘর টান্নাঘর মুছে তারপর ভালোভাবে নাতাটা দেবো। আর নাতা দিতে একটু সময় লাগবে, ধৈর্য সহকারে নাতা দিতে হবে। আর উনুনটা এত সুন্দর শুকিয়ে গেছে, এত ভালো লাগছে এই উনুনটা না রান্না করতে খুব মজা, কিন্তু ঘটনা হচ্ছে আমার তো কাঠই নেই, তো সেই কারণে আর কি রান্না করব। ওই কিছু কাঠ ওই মিস্ত্রিদের ওই ঢালাইয়ের কাঠ কিছু দিয়ে গিয়েছিল, কুচো কাঁচা কাঠগুলো সেইগুলো দিয়েই আর কি ওই কিছু আছে ওইটা দিয়ে ভাত করছি। তো যাই হোক এখন আর কি উনুনটা ভালোভাবে ঝাঁটটা দিয়ে নিই, তারপরে নাতা দেবো। আর এখন এই যে রান্নাঘরটা মানে আগে মুছে নিই, তারপর মানে উনুনটা নাতা দেবো আর কি। কারণ হচ্ছে ওটা ঝাঁট দিয়ে নিলাম ভালো করে, আগে রান্নাঘরটা মুছে দিই, রান্নাঘর পড়ে থাকলে না অনেকক্ষণ কেমন খারাপ লাগে আর কি। তো সেই কারণে ওভারগুলো মুছে নিলাম, ওভারগুলো মুছে নিয়ে রান্নাঘরটা মুছে তারপরে উনুনটা নাতা দেবো। আর আজকে দেখুন না এমন এমন আবহাওয়া মেঘ করছে, আকাশটা যেমন বৃষ্টি আসছে নাকি। আর আমাদের তো রান্নাঘরটা টালির রান্নাঘর, তো এটা আমার এই শাশুড়ির আমাদেরই রান্নাঘর, তো এদিকে রান্নাঘর করবার কোনো মানে পরিকল্পনা নেই আর কি। কারণ হচ্ছে ওই ওদিকে যেহেতু নিচে 3টে শোবার ঘর আছে, আবার দোতলায় 2টো হয়েছে, 3তলায় একটা হয়েছে, তো সেই কারণেই ভাবছি নিচে যে একটা এই সাইডে যে ঘরটায় শাশুড়ি থাকে, তো সেই ঘরটা ভাবছি যে রান্নাঘর করে নেবো পরবর্তীকালে। তাহলে কি হবে না আমার আর এদিকে রান্নাঘর করতে লাগবে না, ওটা কি একটু ভালোভাবে সেট আপ করে নিয়ে কিচেন করে নেওয়ার চিন্তাভাবনা আছে। জানি না ঈশ্বর কতখানি পূর্ণ করবে, এরকম চিন্তাভাবনা আছে, তো দেখা যাক কি হয়। আপ টু ডেট হয়েছে, আপ টু ডেট আর জীবনে হবে না রে। আর এখন না স্নান করে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, সারাদিন আর রান্নাঘরেই খেতে বসে পড়েছি। কারণ কী বলুন তো, ওই ছেলেটা শাশুড়িকে তো ভাত দিয়েছি, ওরা খেয়েছে, খাওয়া দাওয়ার পর সময় একটু নোংরা পড়ে আছে, তার মাছিতে পুরো একদম টেবিলটা ভরে গেছে। তো আমার না মাছিকে ভীষণ ঘেন্না লাগে, তো সেই কারণে আমি আর ওখানে যাইনি, এখানেই বসে খাওয়া দাওয়া করে নিই, খেয়ে নিই, এখানটাও মুছে নেবো, তারপর টেবিলটা একসঙ্গেই মুছে নেবো। তো সেই কারণে আর কি এখানেই বসে পড়েছি। তো খাওয়া দাওয়া করে নিই, এখন 2:30 মতো বাজে। আর কী বলুন তো আজকে না আমি একটা খুব প্রিয় জিনিস তৈরি করে নিয়েছি, সেটা হচ্ছে একটু লঙ্কা ভাজা করেছি, একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, নিয়ে আলু ভাতে মাখা করেছি। এখন দেখাই আপনাদের। খাই খেতে আমি লেগে পড়েছি, অলরেডি খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি। আর এটা করেছিলাম পলতার বড়া, আর ওই পলতার ডাঁটাগুলো ছিল, তো পলতার শাকের ওই ডাঁটাগুলো একদম পুরো মিক্সিতে পেস্ট করে
নিগড়ে পুরো মানে শুধুমাত্র ওই জুসটা নিয়ে নিয়েছি আর কি, নিয়ে ওটা দিয়ে বড়া করেছি, আর ওই যত ছিবড়ে সব ফেলে দিয়েছি। আর এটা হচ্ছে বেগুন ভাজা, আর এইটা হচ্ছে ওই তেল লঙ্কা আলু ভাতে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে, মানে সরি কাঁচা পেঁয়াজ আর ওই লঙ্কা ভাজা দিয়ে মেখেছি। আর মাছ অর্ধেক শাশুড়িকে দিয়েছি, অর্ধেক আমি নিয়েছি। ভেন্ডির ঝাল এখানে আছে, হচ্ছে ওই চাটনি, গতকালের বিউলির ডাল। তো আমার না এই ঝোল জাতীয় খাবারগুলো খেতে খুব একটা ভালো লাগে না, কারণ আমার যখন জন্ডিস হয়েছিল তখন মানে 6 মাস টানা ঝোল খেয়েছি ধরতে গেলে। তো সেই কারণে ঝোলের প্রতি একদম আমার অরুচি। তো এই ডাঁটা বড়ির ঝোল করেছি, সে যে ঝোলই হোক। তো যাই হোক, শুধুমাত্র এই অনুষ্ঠান বাড়ির শুক্তোটা ভালো লাগে, বাদ বাকি কিচ্ছু আমার একদম ভালো লাগে না ঝোল জাতীয় খাবার। তো যাই হোক, এই বিউলির ডালটা ওই জন্য গতকাল রেখে দিয়েছিলাম যে আমি আজকে খাবো, তো গরম করে নিয়েছি। তো খাওয়া দাওয়া স্টার্ট করেছি, এবার চলুন খেয়ে নিই। আমার না ঝাল খাওয়ার অভ্যাস নেই, আমার যেহেতু লিভার সমস্যা আছে, তো সেই কারণে একটুই ভাজা লঙ্কা খেয়েছি, মানে জিভ জ্বলে যাচ্ছে আর কি। চাটনি বানিয়েছি, চাটনিটা খাচ্ছি। এদিকে যদি একটু কিছু মানে ঝাল তরকারি খেয়েছি, তাহলে তো আর আমার কোনো মানে কথা নেই, পুরো একদম আমি পুরো মানে বারান্দায় এদিক ওদিক ছুটোছুটি করবো এমন পজিশন হয়ে যায়, আর বোতলের পর বোতল জল শেষ হয়ে যায়। তো সেই কারণে রাত্রের দিকে তরকারি পাতিতে খুব কম আমি ঝাল দিই। আর কথা হচ্ছে, মানে হাজব্যান্ড আর ছেলে আমার বলে যে একদম ঝাল দাও না তরকারিতে, কিন্তু আমি তো বুঝতে পারি যে খেলে আমার শরীর খারাপ করে যাবে। অনেক সময় আবার আমি কী করি বলতে, চিনি দিয়ে রুটি খাই, বা গুড় থাকলে গুড় দিয়ে খাই, ওদের জন্য একটু ঝাল ঝাল কিছু বানিয়ে দিই। এই হচ্ছে ঘটনা, কিছু করার নেই। মানে ঝাল খেলে না আমার পুরো একদম মানে জিভটা যেন মনে হয় ভিতরে লাফাতে থাকে, এরকমটা হয়, মানে মাথা টাথা কাজ করে না এরকমটা। তো যাই হোক, চলুন খেয়ে নিই। ঝোলটা এখন ওই যে এটাকে উদ্ধার করতে হবে, এটা ভালো লাগেনি ভাতের সাথে খেতে, এখন এটাকে খেয়ে নিই। আর বাসনের ঝাঁকা একদম পুরো ভরে গেছে বাসনে, তো সেই কারণে আর কি সমস্ত সব বাসন রান্নাঘরে আগে তুলে রাখছি, রেখে এই ভাত খাওয়া বাসনগুলো যেগুলো মাজলাম সেগুলো উপর দেবো, তা না হলে বাসনের ঝাঁকায় আর ধরবে না কিছু। তো বাসন আমি ঘরে অলরেডি তুলে দিয়েছি, ওই বড় বড় বাসনগুলো আছে সেগুলো এবার তুলবো। তার আগে এই বাসনগুলো আগে জলটা ঝরাতে দিয়ে দিই, তারপর এগুলো তুলবো। দেখুন, সকাল থেকে থালা বাসনটা কি কম হয় বলুন? কতবার যে মাজা হয় তার নাই ঠিক। এক তো সকালে মাজা হয় বাসি থালা বাসন, এঁটো থালা বাসন, তারপরে আবার ওই রান্নাবান্না করে মাজা হয়, আবার দুপুরে খাওয়া দাওয়ার পর, তার মধ্যে আর একবার হয়ে যায় সকালে টিফিন করার পর। তো এই সব এত থালা বাসন, চলুন চটপট করে গুছিয়ে রাখি। তো থালা বাসন সব গুছিয়ে জায়গার জিনিস জায়গায় রেখে আরও কিছু টুকটাক কাজ ছিল সেগুলো সব করে এখন এসেছি ছাদে, একটু বসবো, চুলটা একটু শুকিয়ে নেবো রোদ্দুরে। আর ছেলের বিছানার চাদরটা কেচে দিয়েছি, তো ওটা একটু উল্টে দিলাম, কারণ হচ্ছে দুটো ঘরেরই না একটা একটা করে বিছানার চাদর হয়ে গেছে, যার জন্য না শুকালে আর পাতা সমস্যা হয়ে যাবে। তো সেই কারণে যাতে শুকিয়ে যায় সেই জন্য উল্টে দিলাম একটু। আর মানে দুটো তিনটে ছিল কেনা, কিন্তু কী বলুন তো, এই যে বিয়েবাড়ি টিয়েবাড়ি পড়লো তো দিয়ে দেওয়া হয়ে গেছে, দুটো বিয়েবাড়িতে দুটো দেওয়া হলো, আর একটা ওই আমার কাছাকাছি একটা আমার মামাতো দিদির বিয়ে হয়েছে আমাদের বাড়ি, ওদের বাড়ি কালী পুজো ছিল, ওদের বাড়ি একটা দেওয়া হলো, দিয়ে একদম পুরো মানে খালি হয়ে গেছে আর কি, বিছানার চাদর আর নেই এক্সট্রা কেনা। তো সেই কারণে একটা করে হয়ে গেছে, তো সেই জন্য একটু উল্টে পাল্টে দিলাম। আর এই চৈত্র মাসে না প্রত্যেক বছর আমি বেডশিট, তারপরে বাড়ি পরার কাপড় জামা এই সমস্ত কিছু কিনি, নাইটি টাইটি কিনি, কিন্তু এবছর আর চৈত্র সেলের কেনাকাটা হবে না, কারণ হচ্ছে এবারে যেহেতু ঘর বাড়ি করা হয়েছে, একটু মানে টাফ কন্ডিশানের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, হাজব্যান্ডের হাত একেবারেই খালি, আর লোন টোন আছে সেগুলো সব পরিশোধ করা হচ্ছে আস্তে আস্তে। তো না কেনা হোক, অসুবিধা কিছু নেই আমার, মানে জিনিসপত্রের তো অভাব নেই, হচ্ছে ঘটনা। আর মানে কি বলুন তো, ওই বিছানার চাদর ভাবছি দুটো কিনবো, তো আমি তো পড়াই কিছু হাতে আসে আর্ন করি, তো যাই হোক সেই জন্য ভাবছি দুটো বিছানার চাদর কিনবো। আর আর অন্য কিছুর খুব একটা দরকার নেই, বাড়ি পড়া জিনিসপত্র আমাদের সব আছে, এখন আর লাগবে না। এই হচ্ছে ঘটনা, বুঝলেন? কি বলবো, সংসারের কথা বলতে গেলে অনেক কিছুই বলতে হয়।
বাচ্চাটা যে পড়তে আসবে বিকেলের দিকে, যেহেতু সোমবার বিকেলের দিকে পড়তে আসবে, তো একটু বসে রোদে একটু চুলটা শুকিয়ে নিয়ে একটু শোবো। মানে ঘুমাই না আমি দুপুরে, ঘুম আমার আসে না দুপুরে, একটু শুয়ে হয়তো এদিকে ল্যাদ খেলাম বা ভিডিওটা হয়তো একটু এডিট করতে পারি, এরকমটা করে নিই। আর তারপরে তো রাত্রের খাবার দাবার রাত্রের দিকে হবে। আর বিকেলের দিকে না আমি কাজকর্ম খুব একটা রাখি না, কারণ বিকেলের দিকে যেহেতু পড়াই, আর বাচ্চাটাকে পড়াতে বসে বারবার ওঠা যায় না, একেই বাচ্চা মানুষ, চঞ্চল মন, তো আমি যেটা করতে থাকি ও সেদিকেই তাকিয়ে থাকে আর কি, তো সেই জন্য ওঠা যায় না, এই হচ্ছে ঘটনা। তো চলুন আজকের পর্বটা কিন্তু এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হবেন। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আসছি, টাটা।